হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে ডিএভি স্কুলে ক্লাস 9-এ যে ফার্স্ট পোয়েমটা রাখা হয়েছে, দ্য ব্রুক, এবং যেটা লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। তো এই কবির সম্পর্কে আমি তোমাদেরকে আজ একটু বলবো। তারপর আমি তোমাদেরকে যথারীতি এই দ্য ব্রুক কবিতাটার সামারি অ্যানালিসিস করব। তারপর আমি তোমাদেরকে কবিতাটা, যেটা একটা লং পোয়েম, মোটামুটিভাবে একটা বড়ই পোয়েম, যে 52 লাইনে একটা কবিতা, 13টা স্ট্যান্জা আছে, প্রতিটা স্ট্যান্জার যার 4টে করে ভাগ আছে, মানে কোয়াট্রেন যেটাকে বলছে কবিতার ভাষায়। তো সেই 4টে করে, এক একটা করে কোয়াট্রেন আছে, মোট 13টা কোয়াট্রেন আছে এই কবিতায়। টোটাল 52 লাইন্সের একটা পোয়েম। এবং এই কবিতাটা আমি তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে এটা পাঠ করে শোনাবো। এটা একটা ব্যালাড। তো ব্যালাড কি সেটাও বলবো তোমাদেরকে। আজ আমি তোমাদেরকে যেটা বলবো, সেই দ্য ব্রুক কবিতাটা যিনি লিখেছেন, অর্থাৎ যিনি পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন, তার সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। তো দেখো, এই যে আলফ্রেড লর্ড টেনিসন, এনার কথা বলার আগেই প্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই। ইনি এমন একজন কবি, ইনি যে ব্যক্তিগত জীবনে প্রথম দিক থেকে অনেক দুঃখ পেয়েছেন, এবং ইনি একজন প্রথম দিকে যেন ওর লেখাগুলোতে কিছু কিছু বেশ দুঃখের কথা, আমরা দুঃখের গল্পের অনেক কবিতা, যেমন ইন মেমোরিয়াম আমরা পাই, যেটা তার বন্ধু, মানে উনি যখন লন্ডনের ট্রিনিটি কলেজে পড়তেন, তখন তার সঙ্গে সাক্ষাৎ হয় এবং ওনার একটা ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে আর্থার হেনরি হালাম। তো এই আর্থার হেনরি হালাম মারা যাওয়ার পর, আর্থার হেনরি হালামের তখন 22 বছর বয়স ছিল এবং তিনি স্ট্রোকে মারা যান। সেই বন্ধুর একটা হৃদয় বিদারক একটা, মানে একটা মারা যাওয়া, একটা সাডেন ডেথ, এটাতে কবি প্রচণ্ড আঘাত পান, দুঃখ পান। তো এবং তার উদ্দেশ্যে তিনি লেখেন ইন মেমোরিয়াম কবিতাটা। তো এবং সে অনেক সমালোচক যাকে বলতেন যে এই কবি টু মাচ সেন্টিমেন্টাল একটা মানুষ, ওনার লেখার মধ্যে যেন সেন্টিমেন্টাল অ্যাটিটিউড, একটা সেন্টিমেন্টাল ফিলিংসই রিফ্লেক্ট হচ্ছে। তো এই সব কিছুকে তিনি তার লেখনীর মধ্য দিয়ে ছাপিয়ে দিয়েছিলেন। তিনি প্রুভড করেছিলেন যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইটার ওভারঅল। তো তোমাদের আরেকটা কবিতা আছে, দ্য সলিটারি রেপার। যে সলিটারি রেপারটা যিনি লিখেছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই ওয়ার্ডসওয়ার্থ মারা যান 1850 সালে, এবং ওয়ার্ডসওয়ার্থ 1843 সাল থেকে 1850 সাল অবধি তিনি পোয়েট লরেট উপাধিতে ভূষিত ছিলেন। এবং উনি 1850-এ মারা যাওয়ার পর থেকে 1850 থেকে 1892 সাল অবধি, এই দীর্ঘ 42 বছর ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পরে যিনি পোয়েট লরেট উপাধিতে কাটিয়ে গেছেন, বা যিনি পোয়েট লরেট উপাধিতে যিনি আসীন ছিলেন, যিনি বসেছিলেন, এই উপাধিটা যিনি পেয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের এই আলফ্রেড লর্ড টেনিসন। 6 আগস্ট 1809 সালে তিনি জন্মগ্রহণ করেন, এবং 6 অক্টোবর, অর্থাৎ 6 অক্টোবর 1892 সালে দীর্ঘ 83 বছরের একটা জীবনের সমাপ্ত হয়, অর্থাৎ তিনি মারা যান। তো এই তোমাদেরকে একটা কথা বলি, ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একটা রোমান্টিক পোয়েট এবং রোমান্টিক এরার একজন কবি। এবং ওয়ার্ডসওয়ার্থের পরেই, এই রোমান্টিক এজের পরেই আমরা ভিক্টোরিয়ান এজ পাই। তো ভিক্টোরিয়ান এজের কুইন ভিক্টোরিয়া তখন রানী ছিলেন। তো এই ভিক্টোরিয়ান এজের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইটার হচ্ছেন এই আলফ্রেড লর্ড টেনিসন। এছাড়াও আমরা অনেক রাইটারকে পাবো, ম্যাথু আর্নল্ড, সিজি রোজেটি, ডিজি রোজেটি, এরকম আরও অনেক রাইটারকে আমরা পাবো। তবে তাদের মধ্যে একটা অন্যতম বিখ্যাত রাইটার হচ্ছেন এই আলফ্রেড লর্ড টেনিসন, যাকে আমরা একজন ভিক্টোরিয়ান পোয়েট হিসাবেই চিনি, এবং 19th সেঞ্চুরির একজন রাইটার। তো এই আমরা যে কবিতাটা পড়বো, এটা হচ্ছে এক ধরনের একটা ব্যালাড, এবং এটা তিনি লিখেছিলেন 1886-এ, মানে 1886 সালে এই কবিতাটা লেখেন। এবং একটা ন্যাচারাল বিউটির একটা কবিতা। আর এই ম্যাথু আর্নল্ড, তিনি বলছি, আলফ্রেড লর্ড টেনিসন, ইনি চ্যান্সেলার্স একটা উপাধি পেয়েছিলেন, মানে চ্যান্সেলার্সের গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি 1829-এ। এবং
1829 মানে তোমরা বুঝতে পারছো 1809 সালে জন্ম, 1829 সালে তিনি পেয়েছেন, মানে 20 বছর বয়সে চ্যান্সেলর গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। কিসের জন্য? তার ফার্স্ট পিস যেটা টিম্বুকটু বলে একটা লেখা, এবং সেই সিরিজটার জন্য তিনি কি করেছিলেন, তিনি এই চ্যান্সেলার্স গোল্ড মেডেল উপাধিটা পান। আলফ্রেড লর্ড টেনিসনের আমরা যদি আলোচনা করি, যে আমরা আলফ্রেড লর্ড টেনিসন আরও অন্যান্য বিখ্যাত লেখাগুলো পাই, তো এই বিখ্যাত লেখার মধ্যে যেমন আমরা জানি দ্য প্রিন্সেস, ইন মেমোরিয়াম, তারপর ধরো আইডিয়ালস অফ দ্য কিং, কুইন ম্যারি, হেরল্ড, এরকম দ্য ব্রুক কবিতাটাও আমরা পাচ্ছি, ক্রসিং দ্য বার, আকবরস টোম্ব, এরকম অনেক অনেক বিখ্যাত লেখা তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। আর আরেকটা কথা কি, এই যে আলফ্রেড লর্ড টেনিসন, ইনি তার প্রথম 16 পোয়েমস যেটা তিনি পাবলিশ করেছিলেন, এটা পোয়েমস চিফলি লিরিক্যাল, যেটা 1830 সালে। এছাড়াও তার অন্যতম বিখ্যাত লেখা হচ্ছে ধরো ক্ল্যারিবেল, তাছাড়াও ম্যারিয়ানা, এরকম লেখা তিনি বিখ্যাত লেখা দিয়েছিলেন। এবং তিনি কি করেছিলেন, এই টেনিসনের যে প্রথম দিকের কবিতাগুলো, এই ওর যে মিডিয়াভেলিজম এবং যে পাওয়ারফুল ভিজুয়াল ইমাজিনারি, এগুলো কী হয়েছিল, এটা মেজর ইনফ্লুয়েন্স হয়েছিল কাদের প্রতি, প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুডের প্রতি। এটা একটা মানে অন্যতম একটা মেজর ইম্প্যাক্ট এখানে পড়েছিল। আর এটুকুই বলার যে তোমাদের এর থেকে আর বেশি কিছু এখানে বলার নেই, শুধু এটুকু মনে রাখবে। আর ওনার বিখ্যাত কবিতা ব্রেক ব্রেক ব্রেক, আর ইন মেমোরিয়ামটা তিনি তার বন্ধুর মৃত্যুর ক্ষেত্রে তিনি লিখেছিলেন। তার ওই যে বললাম যে আর্থার হেনরি হালাম, যিনি 22 বছর বয়সে স্ট্রোকে মারা গেছিলেন, তো সেই হৃদয় বিদারক মৃত্যু, যে একটা সাডেন ডেথ কবিকে প্রচণ্ডভাবে মাইন্ডে স্ট্রাইক করেছিল, এবং তারপরে তারই ইয়েতে তিনি এই মেমোরিয়াম কবিতাটা লিখেছিলেন। এবং টিয়ার্স, আইডিয়াল টিয়ার্স, ক্রসিং দ্য বার, এরকম অনেক বিখ্যাত লেখাও তিনি লিখেছেন। দ্য চার্চ অফ দ্য লাইট, লাইট ব্রিগেড, ব্রেক ব্রেক ব্রেক, এগুলো তো বললাম, এরকম বিখ্যাত লেখা তিনি লিখে গেছেন। বাস এইটুকুই তোমাদের বলার ছিল, তোমরা ভিডিওটা শুনে নেবে স্কিপ না করে। আশা করছি তোমাদের এইটুকুই এর জন্য যথেষ্ট। পরের ভিডিওটাতে আমি দ্য ব্রুক কবিতাটা সামারি অ্যানালিসিস করব। শুধু এটুকুই বলে দিই, ব্রুক বলে যে কবিতাটা আছে, সেই কবিতাটা হচ্ছে মূলত তোমাদের একটা নদীকে বেস করে, একটা নদীকে পার্সনিফাই করে কবি লিখেছেন। তবে এই যে কবিতাটা, ব্রুক হচ্ছে একটা ছোট্ট নদী, শাখা নদী আমরা বলতে পারি। তো সেই ছোট্ট নদী যে বয়ে যাচ্ছে একটা দীর্ঘ জীবনের মধ্য দিয়ে, এবং এটা একটা যে কি বলবো, যে নেচারের যে মর্টালিটি সঙ্গে হিউম্যানসের যে মর্টালিটি, সেটারই একটা তুলনা করা হয়েছে। এবং একটা সিনিক বিউটি এবং একটা লাইফ হ্যাজার্ডাস লাইফ লিড করে সে সমুদ্রতে, বড় নদীর সঙ্গে মিশে সমুদ্রতে মিশে যাচ্ছে, এবং সে তার লক্ষ্যে পৌঁছচ্ছে। এই যে একটা বিউটি অফ নেচার দ্যাট ইজ পারমানেন্ট, অ্যান্ড দ্য বিউটি অফ হিউম্যান বিংস বা ট্রাভেল অফ হিউম্যান বিংস দ্যাট ইজ ট্রানজিয়েন্স, টেম্পোরারি। at a certain time man will die, but nature will always present, always will be here forever। এটাই বোঝাতে চেয়েছে, ফরএভারের সঙ্গে একটা ইটারনিটির সঙ্গে একটা মর্টালিটির একটা কম্প্যারিজন, একটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন কবি এখানে করেছেন। পরের ভিডিওতে আমি তোমাদেরকে এটা সম্পূর্ণভাবে বলবো। আজকে এটুকুই থাকলো। যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। কী ধরনের ভিডিও চাও তোমরা আমাকে বলো, আমি তোমাদের সেই ধরনের ভিডিও প্রোভাইড করব। ধন্যবাদ।